ইউনিভার্সিটি থেকে, তখন আপনি বাসাও টাকা পাঠাতে পারবেন, আপনি এখানে আরামসে চলতে পারবেন, পড়াশোনা ভালো হবে। আর পড়াশোনা যদি ভালো হয়, আপনি যদি একটা স্কিল গেইন করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি অস্ট্রেলিয়াতে পিআর জন্য অ্যাপ্লাই করলে পিআর পাবেন। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। যারা হচ্ছে টিউশন ফি ম্যানেজ করার চিন্তা আছে যেসব মেয়েদের, তাদের কথা বলি, আপনার যদি টিউশন ফি ম্যানেজ করার চিন্তা থাকে, আপনার ক্যাশে মেয়েরা যে জবগুলো করতে পারবেন। আচ্ছা, যাক, ছেলেদের কথা বলি। আপনারা যারা ছেলেরা আছেন এখানে, যারা আমার বলতেছেন যে ভাই আমরা অস্ট্রেলিয়াতে আসলে কি কি জব করতে পারবো। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে ভিডিওটা খুবই স্পেশাল এই কারণে, আজকে ভিডিওতে আলোচনা করবো যে মেয়েরা অস্ট্রেলিয়াতে আসলে প্রথমে তারা কি কি জব করতে পারে, ছেলেরা কি কি জব করতে পারে, আর তাদের স্যালারি কত দেওয়া হয়, শুরুতে তারা পার উইকে কত পায় আর মাস শেষে কত পায়, আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। মেয়েরা আমাকে অনেক মেসেজ করছিল, অনেক ইনস্টাগ্রামে, ফেসবুক পেজে, যে ভাইয়া আমরা যারা মেয়েরা অস্ট্রেলিয়াতে আসবো, আমাদের শুরুতে আমরা কি ধরনের জব পাবো বা কিও জব খুঁজবো, আর আমাদের স্যালারিটা কেমন দেওয়া হয়, একটু যদি আলোচনা করতেন। তো যেহেতু মেয়েদের থেকে এত মেসেজ পেয়েছি কমেন্টে, যেহেতু মেয়েদের থেকে এত মেসেজ কমেন্ট পেয়েছি, আর ছেলেদের অনেকে বলে যে ভাই অস্ট্রেলিয়া থেকে টিউশন ফি ম্যানেজ করা সম্ভব কিনা, যেহেতু এত কমেন্ট আর মেসেজ, তো সেহেতু আজকে ক্লিয়ার করে দিব যে আপনি যদি অস্ট্রেলিয়াতে আসেন নেক্সট ইনটেকে, অথবা আপনি 26 সালে আসেন, আপনি কি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, আর আপনার কোন জব আপনাকে কত টাকা স্যালারি দেবে, আর বন্ধের দিনগুলোতে আপনাকে কত টাকা স্যালারি দিবে পার আওয়ার, পার উইক, সেটা আলোচনা করব। আমরা মেইন পয়েন্টে যাচ্ছি। আমাদের মেইন পয়েন্ট হচ্ছে মেয়েরা যদি অস্ট্রেলিয়াতে আসে, তারা কি ধরনের জব করতে পারবে, তাদের স্যালারি কত দেওয়া হবে। ফার্স্ট কথা হচ্ছে, বাংলাদেশের যারা মিডল ক্লাস থেকে আসে, মানে যারা মিডল ক্লাস থেকে বিলং করে, এখন মেয়ে মানুষ তো আর ওরা তো আর ওইরকম সবগুলো ভারী জব তো করতে পারে না। মেয়ে মানুষ তো আর সবগুলো জব করতে পারবে না, ওরা তো আর ভারী জব করতে পারে না। তো মেয়েরা তো আইসা মতো উবার করতে পারে না। এখানে অস্ট্রেলিয়াতে আসলে ছেলেরা শুরুতে এসে উবার শুরু করে দেয়, যার কারণে হচ্ছে ওরা ভালো একটা স্যালারি আর্ন করতে পারে। ওরা ভালো একটা মানে উবার করে যা ইনকাম করে, সেটা দিয়ে তাদের খাওয়া দাওয়া যাওয়ার পরও তাদের একটা ভালো 40% না হলে 30% একটা টাকা ওদের সেভ হয় টিউশন ফির জন্য। কিন্তু একটা মেয়ে এসে তো আর সে সাইকেল চালাতে পারে না, সে আসলে তো বাইক চালাতে পারে না। ছেলেরা তো আসলে জব করতে পারে, লাইক উবার করতে পারে, কিন্তু একটা মেয়ে আসলে তো আর উবার শুরু করতে পারে না। তো এটা হচ্ছে সমস্যা। এখন মেয়েরা আসলে মতো তো জব পায় না। অনেক মেয়ে দেখছি মেলবোর্ন সিটিতে আসার পর জব পাচ্ছে না, স্ট্যাটাস দিচ্ছে ফেসবুকে। লাইক অনেক মেয়ে দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে ভাইয়া আমি আজকে 3 মাস অস্ট্রেলিয়াতে আসছি, আমি জব পাচ্ছি না, আমাকে কেউ একটু হেল্প করুন জব খোঁজার জন্য, আমাকে কেউ একটু জব দিয়ে হেল্প করুন। সো ছেলেরা এরকম ক্রাইসিসে তেমন একটা পড়ে না। এখন আজকের সাজেশন থাকবে যে আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন, আপনি অস্ট্রেলিয়াতে আসলে কেউ জব খুঁজবেন, কি ধরনের জব আপনি পেতে পারেন, আর সেটা সম্পর্কে আমি আলোচনা করবো। যেহেতু মেয়েরা আমাকে অনেক মেসেজেস কমেন্ট করছিল যে অস্ট্রেলিয়া আসলে কি ওরা টিউশন ম্যানেজ করতে পারবে কিনা, বা কি ধরনের জব ওরা পাবে, আর ওদের কত টাকা করে স্যালারি দেওয়া হবে পার আওয়ার, পার উইক। সো মেয়েদেরটাকে শেষ করে দিচ্ছি। ধরুন আপনি যদি একজন মেয়ে হিসেবে অস্ট্রেলিয়াতে আসেন, সো আপনি কি কি জব করতে পারবেন সেটা আগে বলি। ধরেন আপনি যদি মেয়ে হিসেবে অস্ট্রেলিয়াতে আসেন, আপনি হাউস কিপিং করতে পারবেন, চাইল্ড কেয়ারে জব করতে পারবেন, ওল্ড হোমেজে জব করতে পারবেন। এগুলো কিন্তু ক্যাশও করতে পারবেন, ট্যাক্সও করতে পারবেন। বাট কিছু জব হচ্ছে আপনি ক্যাশে করতে পারবেন না। আপনি ক্যাশের কথা বলি, যারা হচ্ছে টিউশন ফি ম্যানেজ করার চিন্তা আছে যেসব মেয়েদের, তাদের কথা বলি। আপনার যদি টিউশন ফি ম্যানেজ করার চিন্তা থাকে, আপনার ক্যাশে মেয়েরা যে জবগুলো করতে পারবেন সেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, যে ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো থাকে, ওগুলো হচ্ছে আপনারা ক্যাশে জব। ওই ছোট ছোট রেস্টুরেন্ট, যেগুলো বড় বড় রেস্টুরেন্ট না, ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো থাকে, ওগুলোতে আপনার ক্যাশে জব করতে পারবেন। ওরা হয়তো আপনাকে 20 করে দিবে, মেয়েদের কথা বলতেছি। সো দেন হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি ছোট ছোট যে কনভেনিয়েন্ট স্টোরগুলো আছে, ওগুলোতে আপনি ক্যাশ জব করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে ওরা আপনাকে 21 অথবা 22 করে দিবে ক্যাশ জবে, ট্যাক্সে না। সো আপনি জব করতে পারবেন ক্যাশে, কনভেনিয়েন্ট ছোট ছোট যে স্টোরগুলো আছে ওগুলা। দেন হচ্ছে আপনি ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে জব করতে পারবেন। দেন হচ্ছে যে হাউস কিপিংও আপনাকে ক্যাশে দিবে। সো আবার ক্লিনিং জব যেগুলো, ওগুলো আপনাকে ক্যাশে দিবে। সে কয়েকটা জব আপনি ক্যাশে পাবেন, বাট আদারওয়াইজ অন্য কোনো জব আপনি ক্যাশে পাবেন না, অন্য কোনো জব আপনাকে ক্যাশে দিবে না। সো আপনার যদি ইন্টেন্স থাকে মেয়ে হিসেবে আপনি অস্ট্রেলিয়া এসে আপনি টিউশন ফি ম্যানেজ করবেন, তাহলে এক্ষেত্রে আপনাকে একটা ক্যাশ জব করতে হবে আর একটা ট্যাক্স জব করতে হবে। মানে একটা টিএফএন জব আর একটা ক্যাশ জব। যখন আপনি অস্ট্রেলিয়াতে আসবেন, আপনি যখন একটা ক্যাশ জব ম্যানেজ করবেন, একটা টিএফএন জব ম্যানেজ করতে পারবেন, ট্যাক্স আর ক্যাশে জব করলে আপনি মোটামুটি টিউশন ফি ম্যানেজ করতে পারবেন 60 to 70% ইউনিভার্সিটির। বাট আপনি ইউনিভার্সিটির ফুল টিউশন ফি ম্যানেজ করতে পারবেন না, এটা কখনো পারবেন না। হয়তো আপনি 60 to 70% একজন মেয়ে
হয়ে আপনি যদি আসেন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, আপনি যদি একজন মেয়ে অস্ট্রেলিয়াতে আসেন, টিউশন ম্যানেজ করার চেষ্টা করেন, তাহলে আপনি 60-70% ম্যানেজ করতে পারবেন। তাও ক্যাশ আর ট্যাক্স দুইটা জব করে, একটা জব করে জীবনে পারবেন না, এটা হয়তো খাওয়া দাওয়াতে চলে যাবে। সো আপনি এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া তাহলে আমি টিউশন ফি ম্যানেজ না করতে পারলে আমি কি স্টে করতে পারবো? দেখেন, আপনি স্টে করতে পারবেন, আপনি স্টে করার একটাই অপশন, সেটা হচ্ছে ধরেন আপনার যদি ফ্যামিলি ব্যাকআপ যদি 30% দেয় বা 40% দেয়, তাহলে আপনি 60% নিজে ম্যানেজ করতে পারবেন, বাকি 30% ফ্যামিলি থেকে সাপোর্ট নিতে হবে যদি ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা কন্টিনিউ করতে চান। বাট আদারওয়াইজ আর কোনো অপশন নাই আপনি এখানে স্টে করার। আপনি আরেকটা স্টে করতে পারেন, আরেকটা লাস্ট অপশন, সেটা হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলি আপনাকে ব্যাকআপ না দিতে পারে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি ইউনিভার্সিটি থেকে কলেজে চলে যেতে পারেন অথবা ইনস্টিটিউটে চলে যেতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনার টিউশন ফি ইউনিভার্সিটির অর্ধেক হয়ে যাবে। ইউনিভার্সিটি যদি আপনার $15,000 হয়, বাট কলেজে বা যখন আপনি ইনস্টিটিউটে চলে যাবেন তখন সেক্ষেত্রে হয়ে যাবে আপনার $6,000 মাত্র বা $7,000। তো যেটা আপনি ইজিলি দিতে পারবেন, আপনার টেনশন ছাড়া দিতে পারবেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন। বাট আদারওয়াইজ আপনার কোনো অপশন নেই টিউশন ফি ম্যানেজ করা। আর ইউনিভার্সিটি থেকে তখন আপনি বাসাও টাকা বাড়াতে পারবেন, আপনি এখানে আরামসে চলতে পারেন, পড়াশোনা ভালো হবে। আর পড়াশোনা যদি ভালো হয়, আপনি যদি একটা স্কিল গেইন করতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি অস্ট্রেলিয়াতে পিআর জন্য অ্যাপ্লাই করলে পিআর পাবেন। সো এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এখন আমি আপনাদেরকে বলবো যে আপনি কত টাকা করে আপনাকে ওরা পে করবে। আপনি যদি চাইল্ড কেয়ার, ওল্ড হোমেজ, তারপর আপনি যদি ছোটো ছোটো রেস্টুরেন্টগুলোতে জব করেন, সেক্ষেত্রে আপনাকে একটু পে করবে বেশি। লাইক ওরা আপনাকে ট্যাক্সে জব করলে ওরা আপনাকে পে করবে 45, তারপর 40 করে, তারপর হচ্ছে 35 করে দিবে, পে করবে 45, 40, 25, 25 তো এমনি নর্মালি দেবে, 25 না, 45, 40, 50, সর্বোচ্চ 50 পর্যন্ত ওরা আপনাকে হলিডেগুলোতে, মানে উইকেন্ড যে ডেগুলো থাকে, উইকেন্ড ডেগুলোতে ওরা আপনাকে অনেক পে করবে। বাট নর্মালি সকালে জব করলেও ওরা আপনাকে 25 করে দিবে, আর রাতে দিয়ে করলে 30 করে দিবে, ওরা আপনাকে 30-35 করে দিবে, কারণ রাতে একটু ডিউটি বেশি থাকে, রাতে একটু ওরা পে করে বেশি। এবার আসলে ছেলেদের কথা ও মেয়েদের আরেকটা কথা বলি। মেয়েরা ট্যাক্সে জব করতে পারবেন, সেটা বলি কিসে ট্যাক্সে জব করতে পারেন? কোলসে, কে মার্টে, তারপর হচ্ছে যে আপনি ইজি মার্টে, তারপর আপনার হচ্ছে বিভিন্ন ছোট ছোট স্টোর আছে, ওগুলোতে করতে পারেন। এরপর হচ্ছে যে আপনারা বিভিন্ন আছে, অফিস আছে, অফিসগুলোতে আপনার রিসিপশন হিসেবে জব করতে পারেন, ম্যানেজার হিসেবে জব করতে পারেন। সো ওইসব জব পাওয়াটা একটু টাফ, বাট খুঁজলে পাবেন। আবার আপনারা চাইলে কল সেন্টারে জব করতে পারেন, তারপর রেল স্টেশনে জব করতে পারেন সিকিউরিটি হিসেবে। সো জব পাবেন। আচ্ছা যাক, ছেলেদের কথা বলি। আপনারা যারা ছেলেরা আছেন এখানে, যারা আমরা বলতেছেন যে ভাই আমরা অস্ট্রেলিয়াতে আসলে কি কি জব করতে পারবো, ভাই আমাদের তো জব করার অনেকগুলো অপশন আছে। ফার্স্ট কথা হচ্ছে যে আমরা ছেলেরা যারা অস্ট্রেলিয়াতে আসবো, শুরুতে আমরা একটা কাজ করব, আমরা আসার সাথে সাথে উবার অ্যাকাউন্ট খুলে ফেলবো। উবার আর ডোরড্যাশ আর উবার অ্যাকাউন্ট খুলে ফেললে আমরা কি করব, 24 আওয়ার্স মেনটেন করে উবার করব। অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার সাথে সাথে যদি আপনার হাতে 3 মাস 2 মাস সময় হাতে থাকে, অবশ্যই বারিস্তা কোর্স করে আসবেন, চুল কাটা শিখে আসবেন, দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মাস্ট নিয়ে আসবেন, ড্রাইভিং শিখে আসবেন। কারণ ড্রাইভিং শিখে আসলে একটা মজার বিষয় বলি, আপনি যদি ড্রাইভিং শিখে আসতে পারেন, আপনি অনেক দূরে দূরে জবগুলো পাবেন। যেমন বিভিন্ন ফ্যাক্টরি আছে, ওগুলোর হচ্ছে ওয়্যার হাউসে আপনাকে নিবে, হায়ার করবে। যদি আপনি গাড়ি থাকে তখন আপনি ইজিলি জবগুলো পাবেন। দেন হচ্ছে যে আপনি বিভিন্ন রেস্টুরেন্ট আছে দূরে দূরে, যেগুলো রেস্টুরেন্ট থাকে ওগুলো থেকে মাঝে মাঝে জব হায়ার করে। সো আপনি ওগুলোতে আপনি জব পাবেন। দেন হচ্ছে যে হাউস কিপিংয়ের জবগুলো পাবেন, যেগুলো দূরে দূরে থাকে হোটেলগুলো, ওগুলোতে আপনি হাউস কিপিংয়ের জবগুলো পাবেন যদি আপনার একটা গাড়ি থাকে। সো অবশ্যই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন, গাড়ি শিখে আসবেন। আর আপনি অবশ্যই, আমি বলবো যে 22 কোর্স মাস শিখে আসা উচিত, চুল কাটা শিখে আসবেন। যারা মানে বাংলাদেশে যারা আছেন ভালো রান্না করতে পারেন, বা পিৎজা বানাতে পারেন, কফি বানাতে পারেন, তাদের জন্য তো বেস্ট, তারা ইজিলি জব পাবেন এখানে এসে। চেষ্টা করবেন কিছু স্কিল গেইন করার জন্য বাংলাদেশ থেকে, যাতে এখানে এসে কাজে লাগাতে পারেন, ইজিলি জব পাবেন। তাহলে আর সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে আয়সা মতো বসে থাকার দরকার নেই, আয়সা মতো জব খুঁজবেন, আয়সা মতো সিভি ড্রপ করবেন, তারপর হচ্ছে ম্যানেজারের সাথে কথা বলবেন জবের বিষয়ে, তাহলে ইজিলি জব পেয়ে যাবেন। জব নিয়ে এত প্যারা খাবেন না, উবার করেন না করেন, বাট এখানে আসার সাথে সাথে ক্যাশ জব খুঁজে ফেলবেন। ক্যাশ জবটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আপনাদের ছেলেদের যাদের হচ্ছে স্যালারি কত দিবে একটু বলি। লাইক আপনি যদি রেস্টুরেন্টে জব করেন, লাইক বড় রেস্টুরেন্ট, গ্রিল, তারপর হচ্ছে সাবওয়ে, এরপর হচ্ছে যে আপনি KFC, ম্যাকডোনাল্ডস, তারপর হচ্ছে আর কয়েকটা আছে, হাংরি, এগুলোতে জব করলে আপনাকে বন্ধের দিনগুলোতে 45 করে দিবে, 45-50 মানে পার আওয়ার দিবে, ঠিক আছে। সো ওগুলোতে আপনার তখন ইনকাম বেশি থাকবে। আর আপনি যদি নর্মালি বন্ধ না থাকলে
তখন আপনাকে 25 করে দিবে। বাট নর্মালি যদি সকালবেলা করেন 25, ও যদি বন্ধ রাতের বেলা যদি করেন, আপনি সকালবেলা করলে আপনার 25 করে দিবে রেস্টুরেন্টগুলো, আর আপনি যদি রাতের বেলা করেন সেক্ষেত্রে আপনাকে 35 করে দিবে। আর বন্ধের দিনগুলোতে আপনাকে দিবে কত, 35, 40, 45, 50 এরকমভাবে দিবে। সো আপনি মেয়েরা কিন্তু যেরকম চাইল্ড কেয়ার জব করতে পারে, ছেলেরাও চাইলে চাইল্ড কেয়ারে জব করতে পারেন, ওল্ড হোমে জব করতে পারেন, বাউন্সারে জব করতে পারেন। সো জব আপনাদের আছে, বাট খুঁজতে হবে। আর লাস্ট কথা যে জিনিসটা বলবো, যদি আপনার টার্গেট থাকে যে আপনি অনেক বেশি ইনকাম করবেন, অনেক বেশি ইনকাম করার যদি আপনি ইন্টারেস্ট থাকে, তাহলে সবচেয়ে যদি জব বলেন যে জব ফ্যাসিলিটিস কোথায় বেশি, তাহলে আমি এক কথায় বলবো যে সিডনিতে সবচেয়ে জব ফ্যাসিলিটিস। কেউ যদি বলে যে জব ফ্যাসিলিটিস কোথায় বেশি, আমি এক কথায় বলবো যে সিডনিতে জব ফ্যাসিলিটিস সবচেয়ে বেশি। কারণ সিডনি সবচেয়ে বড় শহর, আর সিডনিতে বাঙালি কমিউনিটি অনেক বেশি, যার কারণে লিঙ্ক আপ থাকে, রেফারেন্স থাকে বেশি। সো আপনি চাইলে ইজিলি জব পাবেন। আর ওইখানের ফে রেটটা এখান থেকে অনেক বেশি। লাইক এখানে আমরা 25 করে দিলে ওইখানে আপনাকে 35 করে দিবে। সো হিউজ একটা ডিফারেন্স আছে এখানে। সো আপনি যদি ওইখানে ইনকাম হিসাবে খরচও আছে। সো ইটস আপ টু ইউ। আপনি সবাই ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।